ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের 9 নম্বর পর্ব। গত পর্বে আমরা jQuery ইফেক্টের অ্যানিমেট নিয়ে শিখেছিলাম। আজকে jQuery ইফেক্টের স্টপ নিয়ে শিখব। স্টপ নাম শুনেই হয়তো বুঝে গেছো যে স্টপের কাজটা কি। তবে আমরা জানি স্টপের কাজ হলো থামা, ঠিক আছে। যে কোনো ইফেক্ট চলাকালীন যদি স্টপ মেথডটি কল করানো হয় তাহলে যে কোনো অ্যানিমেশন সাথে সাথেই সেটা থেমে যায়। তো চলো ব্রাউজারে গিয়ে সেটার উদাহরণস্বরূপ দেখে নিই। আমরা এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা ডাউনলোড বাটন আর একটা স্টপ বাটন। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হবে, সেটার একটা অ্যানিমেশন আমরা দেখতে পাবো। আর স্টপ করলে যেখান থেকে ডাউনলোড হওয়া, মানে আমি যেখানে স্টপ করব সেখানে ডাউনলোডটি থেমে যাবে। আমি এই অ্যানিমেশনটা অলরেডি আমি ভিএস কোডে করে রেখেছি, ঠিক আছে। তোমাদেরকে আগে এটার ডেমো দেখাবো, তারপরে ওই কোডটুকু দেখাবো। তো চলো আমরা দেখে ফেলি। ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম। এই যে আমাদের এটা সম্পূর্ণ হতে 5 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। আমি এটারও বলে দিয়েছি যে 5 সেকেন্ড টাইম লাগবে। হ্যাঁ, এবার দেখি স্টপ মেথডের কাজ, ঠিক আছে। এই যে এটা চলাকালীন আমি স্টপ বাটনে ক্লিক করলাম, এখানেই থেমে গেল। স্টপ বাটনের এইটাই কাজ। যে কোনো অ্যানিমেশন চলাকালীন যদি এই মেথডটি কল করানো হয় তাহলে সেখানেই সেটা থেমে যাবে। আবার যদি রান করানো হয় সেখান থেকে আবার পুনরায় চালু হবে। আবার স্টপ বাটনে ক্লিক করলে সেখানেই থেমে যাবে। তো চলো কিভাবে স্টপ বাটন সেট আপ করতে হয় আমরা ভিএস কোডে দেখে নিই। তার জন্য আমি ভিএস কোড সহ ব্রাউজারটি একসাথে ওপেন করব। তোমরা এখানে যে বাটন দুটি দেখতে পাচ্ছ, কোডিংয়ে এই দুটি বাটনই ওখানে শো হচ্ছে। এখানে আমি বাটনটি নিয়েছি ইনপুট টাইপের, আর ভ্যালু দিয়েছি ডাউনলোড, আইডি নাম দিয়েছি ডাউনলোড, এবং নিচকার বাটনটার ভ্যালু দিয়েছি স্টপ এবং আইডির নাম দিয়েছি স্টপ। আর নিচের যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ এখানে আমি দুইটা ডিপ ব্যবহার করেছি। প্রথমটা একটা ডিপ, সেটার নাম দিয়েছি লোডিং বক্স, আর দ্বিতীয় ডিপটার নাম দিয়েছি লোড অ্যানি বা অ্যানিমেশন, ঠিক আছে, যেটা অ্যানিমেশন হচ্ছে। এবার প্রথম ডিপে আমি এখানে অলরেডি একটা স্টাইল ক্রিয়েট করে রেখেছি, ডিসপ্লে নান, মানে প্রথমে দেখা যাবে না এরকম, ঠিক আছে। তারপরে উইডথ দিয়েছি 400 পিক্সেল, হাইট দিয়েছি 8 পিক্সেল, এবং প্যাডিং দিয়েছি 5 পিক্সেল এবং 10 পিক্সেল। বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড রেড, তোমরা দেখতে পাচ্ছ। এবং ওটা সেন্টারে রাখার জন্য আমি এখানে মার্জিন 0 অটো করে দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা লোড অ্যানিমেশনের এটাই দিয়েছি উইথ 1, মানে দেখতে এখানে থাকবে, ঠিক আছে, অল্প কিছুক্ষণ দেখা যাবে, ঠিক আছে। আর হাইট দিয়েছি 100%, মানে পুরোটুকুই নেবে, প্যাডিং বাদ দিয়ে ও পুরোটুক 100% হাইটটা নিয়ে নিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি, ঠিক আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা jQueryতে কি করেছি দেখো। যখনই আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবে তখনই এই লোডিং বক্সটা কি হবে, শো হবে। যেহেতু প্রথমে আমি ডিসপ্লে নান মানে হাইড করে রেখেছিলাম, শো করে এটা শো হয়ে গেল। তারপর আবার এই অ্যানিমেশনটা কি হবে, এখানে অ্যানিমেটের ভেতরে উইথ দিয়ে দিয়েছি 100%, আর এই 100% হতে 5 সেকেন্ড সময় নেবে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে 1% থেকে 100% হয়ে গেল। আমি এখানে দেখার জন্য আমি 50% করে দিচ্ছি, দেখো 50% করে দিলাম। এবার দেখো কতটুকু হয়, দেখো অর্ধেকে এসে থেমে যাবে, দেখেছো। তার মানে আমি এটা সম্পূর্ণ হওয়ার জন্য 100% করে দিয়েছি। আর এখানে আমি টাইম সেট করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য 5 সেকেন্ড, ঠিক আছে। 5 সেকেন্ডের ভিতরে এটা লোড হয়ে যাবে। তারপর কি করেছে, এই স্টপ বাটনের জন্য আমি এই যে বাটনটি নিয়েছি, এই আইডিটা ধরে এই যে এই আইডিতে ক্লিক করলেই কি হবে, এই লোড অ্যানি ডিপটা বন্ধ হয়ে যাবে, ওখানে ডট স্টপ করে দিয়েছি। এটা কল হলেই ওটার ওপর যে ইফেক্টটা করা হয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট এটা। তো চলো
এটা বাদেও আমরা একেবারে, এটা যেহেতু অ্যাডভান্স লেভেলের, তোমরা বিগিনার লেভেলে যদি না বুঝতে পারো তো চলো আমরা একেবারে বিগিনার হিসাবে আমরা স্টপ মেথডের কলিংটা বুঝে নিই। ঠিক আছে, তার জন্য এই অ্যানিমেশনটা থাক, আমরা ইন্ডেক্স ফাইলটায় আবার ওপেন করব, যেখানে আমাদের দেখা যাচ্ছে আগের কোডগুলো শো হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা কি করব, আগের কোডগুলো আমরা কেটে দেব। কেটে দিলাম। আমি কি করব, আমার ইন্ডেক্স ফাইলে আসার জন্য এই ফাইলটি কেটে দিয়ে আমি এন্টার চাপ দিলাম, আমার এই ফাইলে চলে আসলো। ঠিক আছে, সরি। এবার আমি কি করব, এইখানে দুইটা বাটন নেব। একটা বাটন অলরেডি আছে, এটাতে আমি লিখব ডাউনলোড। ডাউনলোড হয়ে গেল। এবার এটার আইডি নেমও ডাউনলোড দেব। ঠিক আছে, আর আরেকটা আমি বাটন নেব। এই বাটনটা কি কপি করব, আরেকটা বাটন নিয়ে নিলাম। এই বাটনটির নাম দেব স্টপ। স্টপ ভ্যালু দিলাম স্টপ, আইডিও দেব স্টপ। ও সরি, আমি আইডিতে না চেঞ্জ করে আমি ডাইরেক্ট টাইপে দিয়ে ফেলেছি, সরি। এখানে স্টপই থাকবে, স্টপ। এখানে টাইপ থাকবে বাটন। কপি করে নিচ্ছি, নিচটারও টাইপ থাকবে বাটন। আমরা আইডিগুলো চেঞ্জ করে নেব। ঠিক আছে, এটা লিখব ডাউনলোড, আর এটার আইডি দেব স্টপ। বাটন নেওয়া কমপ্লিট। আমরা কি করব, একটা যেহেতু H1 নিয়ে আছে, আমরা H1টাকে কেটে দিয়ে আমরা এখানে দুইটা ডিপ নেব। ডিভ ক্লোজ করে নেব। এইটার আইডি দেব লোডিং বক্স, আর এর ভেতরে আরেকটা ডিপ নেব। আমি চাইলে শর্টকাট, না তোমাদের শর্টকাট দেখালে হয়তো বুঝতে পারবে না, আমি ম্যানুয়ালি ভাবে নিচ্ছি। ডিভ এইটার আইডি দেব লোড অ্যানি। ঠিক আছে, জাস্ট আর কিচ্ছু করব না, HTML। ঠিক আছে, এবার আমরা কি করব, CSS ব্যবহার করব। আমরা অলরেডি এখানে CSS লেখার জন্য স্টাইল ট্যাগ আছে। আমি কি করব, এখানে তো আমরা এখন এই লোডিং বক্সে একটা স্টাইলিশ দেব। ঠিক আছে, তার জন্য এটা কপি করব, আর এখানে হ্যাশ সহ, যেহেতু এটার আইডি, ওর জন্য এটা এখানে হ্যাশ দিলাম। ঠিক আছে, এবার এখানে এর উইথ লিখব। ঠিক আছে, এর উইথ হবে 400 পিক্সেল, আর এটার হাইট দেব 8 পিক্সেল, আর এটার প্যাডিং দেব 5 পিক্সেল বাই 10 পিক্সেল। যেহেতু এটার এখনো বর্ডার দিইনি, তাই এখনো দেখা যাচ্ছে না, তার জন্য কি করব, এটার বর্ডার দিয়ে নেব। বর্ডার হবে 1 পিক্সেল, সলিড
রেড। এই তো এইখানে একেবারে বাটনের সাথে লেগে আছে বলে আমি কি করব, এখানে একটা এই সাইড ট্যাগ নেব, ঠিক আছে, যাতে একটা লাইন টেনে যায় আর এখানে একটা স্পেস বা ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। এই তো এবার এর ভেতরে ডিপটা কি করব, রেড কালার দিয়ে 1% উইথ করে দেব, ঠিক আছে। তার জন্য কি করব, এইটার আইডিটা কপি করে নেব, তারপর এখানে একটা হ্যাশ ব্যবহার করে আইডিটা পেস্ট করে এইটার স্টাইলে উইথ 1% করে দেব। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব রেড। যেহেতু এটার এখনো হাইট দিইনি, তার জন্য আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা কি করব, হাইট দিয়ে দেব 100%। এই যে 1% হলে আমাদের এতটুকু দেখাচ্ছে। এটা যদি আমি এখানে 10% দিতাম তাহলে 10% দেখাতো। আমি কি করব, এটা 0 অথবা 1% রাখতে পারি, ঠিক আছে। এখন আমরা কি করব, স্টাইলিশের কাজ শেষ। এবার আমরা কি করব, jQueryর কাজ করব। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে জানে এইটা 100% লোড হয়ে যায়। তার জন্য কি করব, jQuery স্টার্ট করে নেব। এখানে jQuery স্টার্ট করার জন্য সিলেক্টর নিয়ে এখানে ডকুমেন্ট পাস করব, প্রপার্টি মেথড হিসাবে রেডি, এর ভেতরে একটা ফাংশন পাস করে দেব, সরি jQuery সিনট্যাক্স আমাদের রেডি। এবার কি করব, আমরা এই ডাউনলোড বাটনটিকে সিলেক্ট করব। যেহেতু এটা আইডি তার জন্য হ্যাশ ব্যবহার করছি। এবার কি করব, এখানে একটা ক্লিক ইভেন্ট যোগ করব, ঠিক আছে। ক্লিক ইভেন্টের ভিতরে আমরা কি করব, একটা ফাংশন দিয়ে দেব। এবার কি করব, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এই লোড অ্যানিমেশনে 100% হয়ে যায়, সেই অ্যানিমেশনটা দেব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, লোড অ্যানির উপরে বা ওটাকে সিলেক্ট করে নেব আগে, হ্যাশ সিলেক্ট করার পর এটার ভেতরে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তার জন্য অ্যানিমেট মেথডটা কল করে দিলাম। এর ভেতরে প্যারামিটার হিসাবে একটা অবজেক্ট দেব, অবজেক্টে বলে দেব উইথ তারপরে উইথে দেব কোটেশনের ভিতরে 100%। এবার সেভ দেব। এখন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, দেখো এটা 100% হয়ে যাচ্ছে, কিন্তু খুব ফাস্ট। আমি তার জন্য কি করব, এই অবজেক্টের শেষে একটা কমা দিয়ে এখানে সেকেন্ড বলে দেব, যাতে 5 সেকেন্ড টাইম নেয়, ঠিক আছে। দেখো 5 সেকেন্ড টাইম নিচ্ছে। আমরা অ্যানিমেশন এর আগের পর্বেই শিখেছি, ঠিক আছে। এবার কি করব, আমরা স্টপ মেথড অ্যাপ্লাই করব। স্টপ কার উপরে অ্যাপ্লাই করব, আমরা যার উপরে অ্যানিমেট অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে না। অ্যানিমেট কার উপরে অ্যাপ্লাই করেছিলাম, এই লোড অ্যানি উপরে, ঠিক আছে। আমরা তার জন্য কি করব, এই স্টপ বাটনটিকে আগে ধরে নেব। যেহেতু আমরা স্টপ বাটনে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে, তার জন্য এইটাকে আগে ধরে নেব। হ্যাঁ, এই ইভেন্টটার বাইরে, ঠিক আছে। এই ডাউনলোড ক্লিকের ভিতরে যাতে আমরা এটা না করি, ঠিক আছে। এটার বাইরে করতে হবে, আমাদেরকে আরেকটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য সিলেক্ট করে নেব, কোটেশন দেব, তারপর স্টপ লিখব, স্টপ আইডি,
এই স্টপ আইডি কিন্তু এই আইডিটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে ক্লিক ইভেন্ট যোগ করব। এর ভিতরেও ফাংশন দিয়ে দেব। এবার আমরা কি করব, এইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট স্টপ লিখে দেব, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। স্টপ, হ্যাঁ, এটা কল করে দিলাম। এবার দেখব আমাদের স্টপ মেথড কাজ করছে কিনা, ঠিক আছে। এই যে ডাউনলোড কাজ করছে, স্টপ করে দিলাম, এখানে স্টপ হয়ে গেল। তাহলে বোঝা গেল স্টপ মেথডের কাজ। এটা সিম্পল কাজ, কিন্তু এটা দেখানোর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হলো, তাই না? এই ভিডিওটা বুঝতে না পারলে এই ভিডিওটা শুরুই থেকে আবার দেখো। অবশ্যই একবার না বুঝতে পারলে দ্বিতীয়বারের বেলায় অবশ্যই বুঝতে পারবা। আর যদি তাও না বুঝতে পারো তো এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাও যে এই ভিডিওটি আমরা বুঝতে পারিনি, তাহলে এর থেকে আরও সহজ ভাষায় আমি চেষ্টা করব এই স্টপ মেথড নিয়ে বোঝানো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবা। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।